স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আপনারা দেখছেন টেকনো পজের ট্রেনিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব পজের পেমেন্ট সেকশনটা কিভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত ধারণা। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে টেকনো পজে স্বাগতম। আজকে আমরা দেখব পেমেন্ট অ্যাকাউন্টের বিস্তারিত। আমাদের বাঁ পাশের মেনুগুলোতে যে পেমেন্ট অ্যাকাউন্টটা আছে সেই পেমেন্ট অ্যাকাউন্টের বিস্তারিত। সো আপনি পেমেন্ট অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন অনেকগুলো মেনু দেখতে পারবেন। লিস্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ ফ্লো এবং পেমেন্ট অ্যাকাউন্ট রিপোর্ট। প্রথমেই আমরা যাই লিস্ট অ্যাকাউন্টে। এই লিস্ট অ্যাকাউন্টটা হচ্ছে আপনি আপনার ব্যবসায়ের যে টাকাগুলো রিসিভ করেন কাস্টমার থেকে সেই টাকাগুলো আসলে কোন অ্যাকাউন্টে রাখতে চান আপনার সেই অ্যাকাউন্টের লিস্টটা। সেল করার সময় অথবা কোনো কাস্টমার আপনাকে পেমেন্ট করার সময় যখন আপনি যে অ্যাকাউন্টে টাকাগুলো রাখতে চান এটা সেইটা ডিপেন্ড করে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আপনি চাইলে এখানে নতুন করে আবার অ্যাডে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। যেমন ধরেন এখানে যদি আমি অ্যাডে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, সেই অ্যাকাউন্টের আমি নাম লিখব। ধরেন আমি যে কোনো একটা ব্যাংকের নাম দিলাম ACBL। সো এটা আমার ব্যাংকের অ্যাকাউন্ট। যে কোনো আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সো আমি অ্যাকাউন্টের একটা নাম্বার দিয়ে দিলাম। সো অ্যাকাউন্ট টাইপ, এটা কি অ্যাকাউন্ট টাইপ সেটা দিব, ক্যাশ। সো ক্যাশ দিয়ে দিলাম অ্যাকাউন্ট টাইপ। ওপেনিং ব্যালেন্স দিতে চাইলে দিতে পারি, না হলে 0 দিয়ে আমি নিচে সেভ করে দিব। সেভ করে দিলে আপনি দেখবেন এখানে যে ACBL নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনি সেলে যান, ধরেন আমি সেলে গেলাম, সেলে যাওয়ার পরে কোনো একটা কাস্টমার আমার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিল আমি সেই প্রোডাক্টগুলো এখানে কাট করলাম। সো কাট করার পরে এখানে মাল্টিপল পেতে যদি আমি ক্লিক করি, এখানে এই যে পেমেন্ট মেথড দেখেন, পেমেন্ট মেথড আছে, কিসে পেমেন্ট করবে। সে যদি ক্যাশে করে তাহলে ক্যাশে। পেমেন্ট অ্যাকাউন্ট, এইটা হলো পেমেন্ট অ্যাকাউন্ট, যে আমি কোন অ্যাকাউন্টে কাস্টমার ওই পেমেন্টটা নিচ্ছি। সো এখানে দেখেন এই যে ACBLটা আমি অ্যাড করলাম, ACBL কিন্তু এখন ব্যালেন্স 0। সো আমি যদি ওই পেমেন্টটা আমাকে এই 1048 টাকা এই ACBL অ্যাকাউন্টে দিতে চাই, আমি যদি ACBLটা ক্লিক করে দেই তাহলে কিন্তু এই টাকাটা ACBL-এ অ্যাড হয়ে যাবে আমার। সো এইভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারি এবং অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে অ্যাকাউন্ট ওখান থেকে সিলেক্ট করতে পারি যে কাস্টমারগুলো আমাকে কোন অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। সো এখানে লিস্ট অ্যাকাউন্টের মধ্যে আমি সে বিস্তারিত পেয়ে যাব, এখানে সব লিস্টটা, এবং কোন অ্যাকাউন্টে কত টাকা থাকছে এখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন, যে আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, সেটা বিকাশ হোক, নগদ হোক বা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা যাচ্ছে, মাইনাস প্লাস সব এখানে আপনি পাবেন। এরপরে মেনুতে আছে ব্যালেন্স শিট। আপনি যদি ব্যালেন্স শিটে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার বিজনেসের, আপনার সাপ্লায়ার কাছে কত টাকা ডিউ আছে, আপনার টোটাল লায়াবিলিটিস কত। সাপ্লায়ার কাছে যে টাকা ডিউ থাকে, ডিউটা মেইনলি লায়াবিলিটিস। আর আপনার অ্যাসেটটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। অ্যাসেট আপনার সম্পদ, সম্পদ হচ্ছে আপনার সব অ্যাকাউন্টগুলো। যেমন আপনি লায়াবিলিটিসগুলো ডিউ দেখাচ্ছে, সাপ্লায়ার কাছে এত টাকা ডিউ আছে। আর অ্যাসেটটা হচ্ছে দেখেন আপনার সব অ্যাকাউন্টে, এই যে এখানে যতগুলো অ্যাকাউন্ট হচ্ছে সেই অ্যাকাউন্টে আপনার যতগুলো টাকা আছে সেইগুলো আপনার সব অ্যাসেট। সো আপনি ব্যালেন্স শিটে এইটা দেখতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সব কিছু। আমরা যদি এর নিচে ট্রায়াল ব্যালেন্সে যাই, ট্রায়াল ব্যালেন্সে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল কোন অ্যাকাউন্টের কত টাকা ক্রেডিট হয়েছে, কত টাকা ডেবিট হয়েছে। এটা মেইনলি যে কোন অ্যাকাউন্টে কত টাকা যাচ্ছে, কোন অ্যাকাউন্টে কত টাকা আসতেছে, কোন অ্যাকাউন্টে এখন কত টাকা আছে, এটা আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন। দেখেন কোন অ্যাকাউন্টে আমার কত টাকা আছে, কোন অ্যাকাউন্টে মাইনাস প্লাস সব, কোন কোন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, দেখেন সাপ্লায়ার কাছে ক্রেডিট হয়েছে এবং কাস্টমার কাছে ডিউটা ডেবিট হয়েছে। সো এই জিনিসগুলো আপনি এখানে ডিটেলস পাবেন। এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আর ক্যাশ ফ্লোতে যদি আমরা যাই, ক্যাশ ফ্লোটাতে আপনি দেখতে পারবেন এখানে যে মেইনলি আপনার তারিখ ধরে ধরে যে কোন তারিখে আপনার কত টাকা কোন ইনভয়েসের এগেনস্টে আপনার অ্যাকাউন্টে আসতেছে, কত টাকা ক্রেডিট হচ্ছে, তখন ব্যালেন্স কত হচ্ছে, টোটাল ব্যালেন্স কত হচ্ছে। এভাবে পরপর যে ওই একটা যে আপনি সেলটা করতেছেন যে কাস্টমারের কাছে, সেই কাস্টমার কাছে সেল করার পরে কাস্টমার যখন আপনাকে পেমেন্ট করতেছে তখন সেই টাকাটা কত টাকা ক্রেডিট হচ্ছে, ক্রেডিট হওয়ার পরে আপনার ব্যালেন্সে কত টাকা থাকতেছে, টোটাল ব্যালেন্স কত টাকা, সেইটা আপনি দেখতে পারবেন ক্যাশ ফ্লোতে। ক্যাশ ফ্লো মেইনলি টাকা আদান প্রদানের যে ফ্লোটা সেটা। এর নিচে যদি আপনি পেমেন্ট অ্যাকাউন্ট রিপোর্টে আসেন, এটা মেইনলি রিপোর্ট। সো আপনার এই যে তারিখ ধরে ধরে আপনি দেখতে পারবেন পেমেন্টের রেফারেন্সে যে আপনি কত টাকা সেল করতেছেন, কিসে পেমেন্ট নিচ্ছেন, কোন কাস্টমারে, যদি সেই কাস্টমারের সেলটা যদি আপনার কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে সেটা আপনি লিঙ্ক করতে পারবেন। যে এই অ্যাকাউন্টে এই টাকাটা রাখতে চাচ্ছেন আপনি, সেটা টোটাল রিপোর্টটা, যে আপনার সেলের যে
ক্যাশ ফ্লো রিপোর্টটা এবং ক্যাশের যে রিপোর্টটা, কোথায় কত সেল হচ্ছে, কোথায় কত টাকা আসতেছে, কোথায় কত টাকা যাচ্ছে, আপনি এক্সপেন্স করতেছেন কত টাকা, আপনার ক্যাশের যে রিপোর্টটা, মেইনলি অ্যাকাউন্টে যে রিপোর্টটা থাকে সেইটা আপনি পেমেন্ট অ্যাকাউন্ট রিপোর্টে এসে পাবেন। এবং এই রিপোর্টটা চাইলে আপনি এক্সেল ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন, আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে পিডিএফ ফরম্যাট করে ডাউনলোড করে নিতে পারবেন এবং বিভিন্নভাবে করতে পারবেন। মেইনলি এইটা হলো আমাদের পেমেন্ট অ্যাকাউন্টের সব অপশনগুলো। এই অপশনগুলো দেখলে আশা করি আপনি পেমেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। সবাই দেখলেন কিভাবে খুব সহজে আমরা এই চ্যাপ্টারটির ব্যবহার শিখে গেলাম। একইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারেরই আলোচনা রয়েছে। আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের ট্রেনিং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আরও যদি জানতে চান আমাদের ম্যানুয়ালটি ভিজিট করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ।